হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। নোনা ইলিশ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নোনা ইলিশ অনেকভাবেই রান্না করা যায়। এভাবে বেগুন আর আলু দিয়ে একবার রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি আর দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় সাইজের নোনা ইলিশের পিস নিয়ে নিয়েছি। এখন সবগুলিকে আমি কেটে নেব। সবার প্রথমে আমি বেগুনগুলিকে কেটে নিচ্ছি। আমি এখানে চিকন বেগুন নিয়েছি, আপনারা চাইলে মোটা সাইজের বেগুনটা দিয়েও এটাকে বানাতে পারেন। এখন বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। তো আমি বেগুনটাকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি। আমি এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি মোটা সাইজের বেগুন নেন তাহলে 4 টুকরো করে কেটে নেবেন। বেগুনগুলিকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, না হলে বেগুনগুলি কালো হয়ে যাবে। এদিকে আমি আলুর খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলিকেও আমি এভাবে লম্বালম্বি করে কেটে নেব। আমি আলুগুলিকে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলি আলু কাটা হয়ে গেছে। আর এদিকে নোনা ইলিশের পিসটাকে আমি কেটে নেব। আমি বটির সাহায্যে কেটে নিয়েছি, যেহেতু এটা অনেকটাই শক্ত তাই আমি এটাকে বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা মিক্সিং জারে আমি মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি আগে থেকেই কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি আলুগুলিকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে রেখে দেব। এখন একই তেলের মধ্যে আমি বেগুনগুলিকেও ভেজে নেব। এখন বেগুনের মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে বেগুনটার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন বেগুনটাকেও আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। বেগুনটাকে আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, না হলে নরম হয়ে যাবে। এখন এগুলিকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একে একে আমি নোনা ইলিশের পিসগুলিকে ভেজে নেব। এভাবে করে আমি নোনা ইলিশের পিসগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমি এগুলিকে ভেজে নিয়েছি। এখন এইগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সব নোনা ইলিশের পিসগুলিকে ভেজে নেব। আমি সবগুলিকেই ভেজে নিয়েছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুনটা বুঝে দেবেন, কারণ সব কিছু ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলি। এখন আলু আর বেগুনটাকে মশলাটার সাথে মিশিয়ে এটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তার টেস্ট কিন্তু ততটাই বাড়বে। মশলাটাকে আমি খুব ভালোভাবে সবজিটার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নোনা ইলিশের ভেজে রাখা পিসগুলি। এখন এগুলিকে দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ঝোলটার সাথে ফুটিয়ে নেব। তাহলে নোনা ইলিশের যে ফ্লেভারটা পুরোটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। এভাবে করে নোনা ইলিশ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।